জানতে চাই, আপনি তো আমার প্রভু, আমার গুরু, আপনার প্রভুটাকে আমাকে একবার দেখাবেন। আপনার প্রভুকে আমি একবার দেখব। রাম বলে, হনু দেখবি? গঙ্গা জলে ঝাঁপ দে, গঙ্গার অতল তলে যেয়ে দেখবি আমার যে প্রভু সে জোড়াসন করে বসে রয়েছে। কথা বলতে আর দেরি করলো না, সাথে সাথে ঝম্প দিয়ে গঙ্গার অতল তলে যখন চলে গেছে, যে দেখে সেখানে ওই রকম আর একটা হনু জোড়াসন করে বসে রয়েছে, আর স্বয়ং ভগবান রামচন্দ্রমণি সে ওই হনুর পদযুগলে ভক্তি দিয়ে পড়ছে। মনে আসেনি? যারা এক বিয়ে করছেন তাকে কিন্তু ইমান পাকা হয় নাই। কয়েনে শুই না যাবেন, তাদের চলবো না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, মানে বাড়িতে যেয়ে আবার বিয়ে করবেন, তাইলে আপনাকে ইমান পাকা হবে। এই জিনিসটা খুব ভালো পাইছি। হাদিস কোরআনের আলোচনায় যদিও অনেক সুন্দর পাইছি। তা আমি সরকার সাহেবের একটা কথা বলতে চাই। সরকার সাহেব, আপনি শুধু আমার একটা কথার জবাব দিবেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এই নবী রাসূলদের মধ্যে একজন নবীও বিয়ে করে নাই। কোন একজন নবী বিয়ে করে নাই। আমি জানতে চাই তার ঈমান কি পাকা হয়েছে না পাকা হয় না। আচ্ছা বাবা, আপনারা বলেন তো, বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, নাকি? তিনি সুরমা নদী পাড়ি দিছে যায় নামাজ বিছাইয়া, আল্লাহু আকবার বলে আজান দিছে। গোর গোবিন্দ রাজার একেবারে মন্দির টন্দির সব ভাঙ্গে চুরে শেষ, অবশেষ যুদ্ধ করছে, পরিশেষে সবাই এসে মুসলমান হইছে। আমরা যদি শাহজালাল বাবা না আসতো, আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। আচ্ছা, শাহজালাল বাবা কি বিয়ে করছে জানেন না? বিয়ে করে নাই। শাহজালাল বাবা হইল চিরকুমার। সে বাংলার জমিনে 360 জন আউলিয়া তার সর্দার শাহজালাল ইয়ামানী। আমি খালি জানতে চাই, শাহজালাল বাবার ঈমান কি পাকা হয় নাই? কোন নবী বিয়ে করে নাই, সেই নবীর নাম কি, তার ঈমান পাকা হয়েছে কিনা? শাহজালাল বাবার নাম কয়ে দিলাম, সে তো বিয়ে করে নাই, সে অলিগণের সর্দার, তার ঈমান পাকা হয়েছে কিনা? খালি এর কথা শুই নেই, বাড়িতে যে কাম করে ফেলাইবেন তাকে তো করেন না। সাবধান করে দিলেন, বাবে কত ব্যবস্থা করে দিলেন যে ঈমান পাকা করবো আর একটা বিয়ে করবো, তো মায় গো কি করলেন? হ্যাঁ গো, একটা ব্যবস্থা করে দেন, কয়ে দেন, তারা জানি কেমন পাকা করতে পারে, তাহলে কেমন ঠায় বুঝবানি। আলাউদ্দিন বয়াতি সাহেবের গান করলেন। আলাউদ্দিন বয়াতির ছাত্র হইল শাহাবুদ্দিন বয়াতি। শাহাবুদ্দিন বয়াতির ছাত্র হইল আবুল সরকার, মানে ওনার উস্তাদ। আমার বেহালা বন্ধ। আপনাকে বংশে কি কোনো বড় পীরের গান নাই? আপনাকে খানদানে চালান পাতি নাই? আপনি করেন কেন? আমি বন্ধ করছি তো। এই একটা আর একটা হইলো, প্রথমেই তো ভেজাল। আপনার উস্তাদের নাম রশিদ সরকার, হের উস্তাদের নাম হইলো আনোয়ার দেওয়ান। এই তো প্রথম ভেজাল। আনোয়ার দেওয়ান তার ছাত্র রশিদ দেওয়ান নইব, আপনি আবুল দেওয়ান সে নইবেন। তো এই জায়গায় তো গুড়াই তো ভেজাল বাজছে। ভেজাল খালি আমার একলাই বাজলো, আপনার কোনো ভেজাল বাজে নাই সরকার সাহেব। ওই যে আপনার দাদা উস্তাদ, তার নাম হইল শাহাবুদ্দিন বয়াতি। হেই শাহাবুদ্দিন বয়াতির উস্তাদ, তার নাম হইল আলাউদ্দিন বয়াতি। হেরা যদি বয়াতি হয়, তা আপনার উস্তাদ আবুল সরকার, আপনি শাহ আলম সরকার, কারণটা কি? আপনি তো বয়াতি হইবেন। আপনারা আপনাকে বয়াতি বংশ না হইয়ে আপনারা পরিচয় দেন সরকারের, এর কারণটা কি? এটাও যেমন আমারটাও তেমন। আনোয়ার দেওয়ানের ছাত্র আমার উস্তাদ রশিদ সরকার, আমার দাদা হযরত তুলা চান,
হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ গোলাম মৌলা রেজভি, শর্ট নাম হলো তোলা চান। তার কাছে মুরিদ ছিল আমার রশিদ বাজান। তখন তারে রশিদ বয়তি কইতো, পাগলা রশিদ কইতো। তোলা চান বলছিল, রশিদ তোর গান ভালোবাসি। তা আমার কাছে ইসলাম সরকার যে নামটা না, ইসলাম সরকার নামে একজন বইতে আছে না, যে সরকার, এই সরকার নামটা খুব পছন্দ হয়। এই জন্য তোর নাম পাগলা রশিদ না দিয়ে, রশিদ বইতে না দিয়ে তোর নাম রশিদ সরকার দিস। সেই থেকে আমার ওস্তাদ হইল পাগলা রশিদ বাদ দিয়ে রশিদ সরকার নাম দিছে। আমি রশিদ সরকারের ছাত্র, একে একে আমি আবুল সরকার। ভেজাল যদি হয় তাহলে শুধু আমার ভিতরে না, এই ভেজাল কিন্তু আপনার ভিতরেও একটু কম নাই আছে। তো বড় পীর জান্নাতি হবে এই ঘোষণা আল্লাহ আগেই দিয়ে দিল। আমিও তো একই নির হইছি, আমাকে বেলায় দিল না, কারণটা আমি আর কি কমু? ওই যে কে জানি কইছিল কোথায় রাজরানীর কোন জায়গায় জুত মারানি, একই নিরে হইছি বুঝলে। আমিও সেই দাবি করব না, আমি হইলাম সেই সুত মারানির জায়গায়, আর বড় বীর হইল রাজরানীর জায়গায়। ঘটনা আছে, আমি বলার জন্য চেষ্টা করব। নূর মোহাম্মদ মুর্তাজিল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সেই নূর মোহাম্মদ মুর্তাজিল্লাহর মাধ্যমে আল্লাহর নূরে, নবীর নূরে তামাম মাখলুকাত সমস্ত রূহগুলোকে সৃষ্টি করে সেই নূর মোহাম্মদ মুর্তাজিল্লাহকে সামনে হাজির নাজির করে বলছিল, তোমরা সেজদায় পড়ো, আমার নূর মোহাম্মদ মুর্তাজিল্লাহকে সেজদা করো। সেদিন প্রথম যারা সেজদা করেছিল তারা দুনিয়ায় নবী রাসূল হয়ে আসছে। দ্বিতীয়বারে যারা সেজদা করেছিল তারা দুনিয়ায় ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ হয়ে আসছে। তৃতীয়বারে যারা সেজদা করেছিল তারা দুনিয়ায় মোমেন মোমেনাত ভক্ত কুলে আসছে। আর যারা সেজদা করে নাই তারা বেকা হয়ে রইছে, তারা দুনিয়ায় মুনাফিক, কাফের, বেঈমান, বেদুইন। রূহগুলোকে তিন কাতারে বিভক্ত করে আল্লাহ তাআলা সাজাইছিল। কাতারে কাতারে দাঁড়াও। প্রথম কাতার নবীদের, দ্বিতীয় কাতারটা হলো ওলিদের, তৃতীয় কাতারটা হলো সাধারণদের। দ্বিতীয় কাতার থেকে একটা রূহ প্রথম কাতারে যাইতে চায়, ফেরেশতারা এসে সেই রূহটাকে আবার দ্বিতীয় কাতারে পৌঁছে দেয়, আবার প্রথম কাতারে যায়। গানটা নষ্ট করে দাও, এমন করে তো গানটা নষ্ট হয়ে যাবে। কেবল তোমার লাগবে না, ডাইরেক্ট লাগেন, অফ করে নেন। আহা কি কথায় কি হইল? আবার ফেরেশতারা দ্বিতীয় কাতারে নেয়। আবার যখন প্রথম কাতারে যাইতে চায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে রূহ তুমি থেমে যাও, তুমি দ্বিতীয় কাতারেই থাকো। প্রথম কাতারটা রাখছি আমি নবী রাসূলদের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো আখেরি জামানার শেষ নবী। তারপর আর কেউ নবী হয়ে দুনিয়াতে যাবে না না। আর তোমার দুনিয়াতে পদার্পণ জন্মটা সেই আখেরি জামানার নবীরও অনেক পরে। তাই তুমি প্রথম কাতারে এসো, এটা নবীদের কাতার। তবে আমি তোমার জন্য অনাবিল শান্তি রহমত বর্ষণ করে দিলাম, তুমি শুভ সংবাদ প্রাপ্ত। তোমার এ কাতারে না আসলেও
তুমি অলিদের সর্দার হবে এবং তুমি আমার জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যত রুহু সেই কাজটা সেদিন করতে পারি নাই, তাই আমরা কর্ম করে জান্নাতে যাইতে হবে। আর আল্লাহর নবী রাসূলরা তারা দুনিয়া আসার আগেই তারা জান্নাতি ঘোষণা হয়ে গেছে। প্রথম কথাটা বললাম, অনেক কথা তো বাবা, আমি প্রশ্ন করছিলাম মাত্র একটা, আর আমারে প্রশ্ন করছে 7টা। তারপরে হে কয় ওই আরো কি প্রশ্ন করুম রে, কয় আজকে বয়তি খুব বড় বয়তি বইছি না। আমি আবুল অত বড় বয়তি না, আমি সবচেয়ে ছোট বই। আমাকে যারা বড় বলে তারা আমার টাইনেও বড় করতে পারবো না, কারণ হইলে আমার নামের সাথে একটা দলিল আছে, আমারে ছোট আবুল কয়, কয় না? আমারে কয় ছোট আবুল। কাজেই শাহ আলম সরকার টাইনা তো আমার বড় করতে পারবো না। প্রশ্ন করছে তা ঠিক আছে, যত করছে আরো করুক, তাতে কোনো আপত্তি নাই। এখন আমি একটা গানে চলে যাই, যেহেতু হ্যাঁ গো বংশের গান করছিলাম, দেখে খারাপ লাগছে। আচ্ছা বাবা, গান কি আমার বংশের লোক গাইব দেখি আমি লিখি? কোন লেখক এই চিন্তা করে লেখে? গান যে লেখে সে হলো সবার জন্য মুক্ত করে দেয়। তো কথায় কথায় তো মনে হইলো আমার একটা বই আছে, গানের বই, 246টা গান আছে। আর আমার গান শেখা আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমার পরিবার, এদেরকে নিয়েও কিছু লেখাজোকা আছে। ভজলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। যদি কারো মনে চায় নিয়ে যাবেন, 300 টাকা মূল্য। এই কথাটাও বলে রাখলাম, হ্যাগো বংশের গানটা বাদ দিয়ে এখন আমি আমার নিজের গান গাওয়ারই চেষ্টা করি। এক গান গাইয়া যে অপবাদে পড়ছি, আবার যদি আর একটা গাই আবারও তো একই কথা। কাজে আর কারো গান না গেয়ে আমি আমার নিজের লেখা গান করারই চেষ্টা করব। ওরে পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী, পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী, পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী, পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, এই হাতের ইশারাতে পানি কমে গো, আগয় বড় পীর। তোমার নামে স্রোত যায় থেমে, ও হাতের ইশারাতে পানি কমে গো, আগয় বড় পীর। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো, আগয় বড় পীর। আরে আর কোনদিন হয় নাই বন্যা, হবে না আর কখনই। ওরে আর কোনদিন হয় নাই বন্যা, হবে না আর কখনই। আর কোনদিন হয় নাই বন্যা, হবে না আর কখনই। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী, পিরানে পীর আব্দুল কাদির গাউছে লাজমে জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। বাজান, একটু কথা বলতে হবে। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির এক ভক্ত, সে বালুচরে বাড়ি। নদী ভাঙে গেলে নদীর মাঝে বালুর চর পড়ে, সেখানেও মানুষ ঘর করে না, সেখানেও অনেক মানুষ থাকে। হঠাৎ করে এমন পানি বাড়ছে, এখন ঘর বাড়ি ডুবে যায়, কেউ থাকতে পারে না। বড় পীরের এই ভক্ত যে বড় পীরের পাও ধরে বলে, হে দয়াল, আমি অনেক লোক নিয়ে ওখানে থাকি, আমি আমার কথা ভাবি না, কিন্তু যারা ওখান থেকে আসতে পারে না, এরা তো পানিবন্দী হয়ে মারা যাবে, এরা তো আসতে পারে না।
আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর বন্ধু, আপনি কইলে অবশ্যই ওই পানিতে আপনার কথা শুনবো। আপনি একটু ব্যবস্থা করেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হাতের লাঠিটা সামনের দিকে আগে দিয়ে বলে, এই টাইগ্রিস, নদীর নাম হলো টাইগ্রিস, এই টাইগ্রিস, তোর পানির স্রোত এটা যেন বন্ধ হয়ে যায়, তোর পানি যেন আমার এই সীমানা নিচে চলে আসে, আর জীবনেও যেন সীমারেখা অতিক্রম না করে। বলার সাথে সাথে টাইগ্রিস নদীর পানির স্রোত বন্ধ হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী যে সীমানা দিল, সীমানার নিচে চলে আসলো। আজ পর্যন্ত সেই পানি ওই সীমানা অতিক্রম করতে পারে না। অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচলো না, আগয় দরদি। অহংকারী দরবেশ একজনা, তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচলো না, আগয় বরদি। তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। আমার ভক্ত সৌদাগর একজন, তাহারে ডাকাতরা করলো আক্রমণ, আগয় বড় পীর। আমার ভক্ত সৌদাগর একজন, তাহারে ডাকাতরা করলো আক্রমণ গো, আগয় বড় পীর। তোমার পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গোদায় দৌড়ানি, পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গোদায় পিটুনি। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার ভক্ত সৌদাগর একজন, তাহারে ডাকাতরা করলো আক্রমণ, তোমার পায়ের খরম হইরা যাইয়া সেই ডাকাত গোদায় পিটুনি। বড় পীরের ভক্ত সৌদাগর রাস্তায় ডাকাতে ধরছে, মাল সামানা নিয়ে যায়, আর ভক্ত চিৎকার মারে, কোথায় রে বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম গাউস পাক, আজকে তুমি দেখো তোমার ভক্তকে ডাকাতেরা কিভাবে পিটায়, তোমার ভক্তকে তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার না করলে আর উদ্ধার করার কেউ নাই। আমার বড় পীর ওই সময় উজু করতেছিল, আমার বড় পীর পায়ের যে খরম, একটা খরম জঙ্গলের মধ্যে এভাবে ছুঁড়ে মারছে, সেই খরমটা চোখের পলকে যাইয়া ওই যে ডাকাত দলেরা এই ডাকাতকে নাকে মুখে এমন ভাবে পিটাইতেছে, খরমের পিটুনি থেকে ডাকাতরা বাঁচে না, অবশেষ মাল সামানা থুইয়া নিজের জান লইয়া ডাকাতরা পলায়। ভক্ত থাপা দিয়া খরমটারে ধরছে, চাহে দেখে বড় পীরের পায়ের খরম। ভক্ত বললে, দয়াল তুমি আমার ডাক শুনেছ, তোমার পায়ের খরম দিয়া আমাকে তুমি আজকে ডাকাতের হাত থেকে উদ্ধার করলে, আমি দুনিয়ার আর ব্যবসা বাণিজ্য চাই না, আমি খরমটাকে মাথায় নিয়ে তোমার দরবারে বসতে চাই। সেখান থেকে হাঁটা ধরছে, খরম মাথা নিয়ে। বড় পীরের খরম এটা একবার বুকে লয়, একবার মাথায় লয়, লইয়া হাঁটে, হাঁটতে 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 বড় পীরের দরবারে যাইতে যাইতে তার 2 মাস সময় লাগে। তাহলে কত দূর পর্যন্ত চোখের পলকে পায়ের খরমটা উড়ে গেছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে খরমটা দিয়া ভক্তি দিয়া পরে, আর অন্য অন্য ভক্তর বলে, বাবা এটা আপনার পায়ের খরম, আজ থেকে 2 মাস আগে জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারছিলেন,
তখন ভক্ত বলল, শুধু আমার কারণেই মারছিল, ডাকাতরা ধরছিল, আর ডাকাত দলের মায়ের থেকে আমাকে উদ্ধার করেছে আমার বাবার পায়ের এই খরম। আহা, একবার যদি মানুষ বুঝতো পীর এটা কি, মুর্শিদ এটা কি, কত বড় বস্তু, কি জিনিস, কত বড় রহমত, কত বড় নিয়ামত। পীর মুর্শিদের গায়ের কাপড় জামা, পীর মুর্শিদের হাতের লাঠি, পীর মুর্শিদের পায়ের খরম, সবগুলো তোহফা, সবগুলো নিয়ামত। তাই কোন ভক্ত যাবার বেলায় শেষ দিনে ওই নিজের কবরেও তা পীরের তোহফাগুলি নিয়ে যায়। এটার রহমতে যেন কবরের আযাব না হয়, কবরের জব সোয়াল যেন সহজ হয়। এটা অনেকে করে, কিন্তু শরীয়তে বাধা দেয়, যার কিছু নেওয়া যাব না। আর যারা নাকি এই তরিকার আশেক, তরিকার পাগল, তারা আবার এত শরীয়তের ধার ধারে না। বাজান, পীর মুর্শিদের সবগুলো হলো মুবারক, নবী রাসূলদের সবগুলো মুবারক। নবী রাসূলের ঘাম এটা মুবারক, ওলি আল্লাহদের শরীরের ঘাম এটা মুবারক, নবী রাসূলদের পায়ের খরম এটা মুবারক, ওলি আল্লাহদের পায়ের জুতা খরম এটাও মুবারক। দাড়িকে যেমন বলেন দাড়ি মুবারক, নবীর দাড়ি মুবারক, তেমন নবীর চুল মুবারক, নবীর পাখি মুবারক, নবীর লাঠি মুবারক, নবীর জুতা মুবারক, সবগুলো মুবারক। তেমনি একটা ওলি আল্লাহর সাথে যা থাকে সবগুলো তোহফা, সবগুলো মুবারক, একটাও মুবারকের বাইরে না। তোমারে উসিলা করিয়া ও কত পাপি তাপি গেল তরিয়া আগয় বড় পীর। তোমারে উসিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া আগয় বড় পীর। সরকার আবুলে তাই কান ভরিয়া যবে তোমার নাম খানি, আবুলে তাই প্রাণ ভরিয়া যবে তোমার নাম খানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয়, পীর গো তোমার নামের গুণে আগুন হয়। বড় ভাবলা গালি মধুমনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। গুণের ভাই, এইবার আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব, জবাবের ভিতরে তারপরে নাই অভাব। আমার কাছে আস্তে আস্তে কথার জবাব দিতে চাই এখন। একটি কথার জবাব হইছে সবারে জানাই, আর এক কথার নতি ধইরা টান দিতে চাই। নবী রাখলো কি বানাম, নবী রাখলো আবার কি বানাম, তাই বলো না আমারে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে।
দয়াল নবীরে আল্লাহ মেরাজেতে নিল। মেরাজেতে বুরাক চড়ে যখন যাইতেছিল, বুরাকে উঠিবার পরে দয়াল নবীজি নবী হইতে একটু উঁচা আমি বলতেছি, নবীর পায়ের তলে একটা পাথর সাজিয়া বড় পীরের রুহ সেদিন আসিল পড়িয়া, ওই পাথরে পাড়া দিয়া বুরাকে উঠিল। হঠাৎ করে দয়াল নবী লক্ষ্য করিল, পাথর হইতে পানি ঝরে। পাথরকে কয়, কে বা তুমি, আমার কাছে দাও না পরিচয়। পাথরেরও জবান সেদিন গেল রে খুলিয়া, বলে আমার রসুল রসুল আম্বিয়া। আমি শুধু পাথর নাই আপনারে জানাই, ছোট্ট একটা রুহু আমি পরিচয় জানাই। আপনার এই শুভ লগ্নে শুভ সময়, পাথর হইয়া চরণ তলে পড়িলাম আমায়। আপনার চরণ ধুলি আমার গায়ে মাখিয়া যাই, এই জন্যে আমি রুহু ধন্য হইয়া যাই। নবী বলে, ওগো রুহু তোমারে দেখইয়া, নহ তুমি নগণ্য দেশ ধন্য হইয়া। আজ হইতে হইলা ধন্য, আজ হইতে তুমি হইলা ধন্য আমার চরণের চরণের। আমার নবী যখন বুরাকে উঠবে, অনেক পুকারে একবারে নবী যখন বুরাকে উঠবে, এ সময় একটা পাথর চাই দেখে নবী, একটা পাথর, পাথরে পাড়া দিয়া তারপরে বুরাকে উঠছে। বুরাকে উঠে যেই বসছে, নিচে লক্ষ্য করে দেখে পাথরের গাও ভরা পানি। নবী জিজ্ঞাসা করলো, পাথর তোমার চোখে এত পানি, তুমি কে? তুমি তো সত্যিকারে কোনো পাথর নও। পাথরের জবান খুলে গেল, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকারেই কোনো পাথর নই, আমি এক নগণ্য রুহু। কেবল আপনার এই শুভ মিলনে, শুভক্ষণে আপনার চরণ ধুলির আশায় আমি পাথর হয়ে পড়েছি, আপনার কদম পড়েছে আমার গায়ে। নবী বলল, হে রুহু, তুমি নগণ্য, তুমি হয়েছো ধন্য আমার এই কদম মুবারকের জন্য। আমি তোমার একটা নাম দিলাম, তোমার নাম হলো মালেকুর রাকাব। মালেকুর রাকাব শব্দের অর্থ হলো স্কন্ধ দেশের অধিকারী। নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী কিন্তু 400 বছরের বেশি পরে দুনিয়াতে পদার্পণ, জন্ম নিয়েছে। আর জন্ম নেওয়ার 400 বছর আগে নবীর মেরাজের সময় পাথর হয়ে পড়েছিল। নবী তাকে বর দিল, আর একটা নাম দিল। নবীর বরে হইল সে বড় পীর। আপনার পীর বড় পীর, আমার পীর বড় পীর, কারো পীর কিন্তু ছোট পীর না। কিন্তু নবীর বর পেয়ে সে হয়েছে বড় পীর। আর যে নবীর কদম মুবারক ওই পাথরের উপর পড়ছিল, এই জন্য নবী বলল যে আমার পা তোমার কাঁধে, আর তোমার পা থাকবে দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। তাই আমি তোমার একটা নাম দিলাম, তোমার নাম হলো মালেকুর রাকাব, যেই নামের অর্থ হইল স্কন্ধ দেশের অধিকারী। এটা দিল নবী নাম। আর আমার আল্লাহ বলল যে আমার নবীর নাম তো অবশ্যই উত্তম, আমি আর একটা নাম আমার এই বান্দার দিব, সেই নামটা হলো আব্দুল কাদির, মানে আল্লাহর বান্দা। আমরাও সে নাম রাখি, আমার সাথে হারমোনিয়াম বাজায় এই ছেলেটার নাম আব্দুল কাদির। এরকম অনেকেই আমরা সে নাম রাখি। এই তো হইল আর এক কথা, সবারে জানাই। আর এক কথায় আমার কাছে জিজ্ঞাসা করলো, ভাই
সাত দুজক কান্দে একটা জায়গার নাম শুনিয়া, কান্দে আল্লাহ ওই জায়গায় আমাদেরকে দিও না ফলাইয়া। সাতটা দুজক, এই দুজকগুলি ভয়ানক শাস্তি, দুজকের মধ্যে ভয়ানক আগুন। এই আগুনে আমরা যারা পড়ব, আমাদের যাদের জ্বলতে হবে তারা বুঝবে যে আগুনে পুরার শাস্তিটা কি। দুনিয়ার আগুনে পুড়লে যা হয়, দুনিয়ার আগুনটাও ওই দুজকের আগুনের অংশ বিশেষ। তবে দুজকের আগুনে এই দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ গুণ বেশি তেজস্ক্রিয় আগুন। ওই দুজকের আগুনের অংশ বিশেষ হইল দুনিয়ার আগুন। সেই আগুনে এক মুহূর্তে আমরা পুরে কয়লা হয়ে যাই, পুরে ছাই হয়ে যাই, আমাদের কোনো অস্তিত্ব থাকে না। অবশেষে এই দুজক, সাতটা দুজক মিলে কান্দে, আল্লাহ আমাকেও কিন্তু তুমি ওই জায়গাটার মধ্যে ফালাইও না। ওই জায়গাটার নাম কি? বলে হুব্বুল হুজন। বিষয়টা কি বাবা? যখন নদীতে অনেক স্রোত আসে, পানি ভরে যায়, নদীর স্রোতে টেকা যায় না, অনেক খরস্রোতা নদী আছে, কিন্তু সেই নদীর মাঝখানে হঠাৎ করে পাক পড়ে না? বড় বড় স্টিমার, লঞ্চ ওই পাক দেখে অনেক দূর দূরে সরে যায়, তারপরেও টাইম না পাকের মধ্যে ফালাইতে চায়। যদি একবার পেছে পড়ে যায় তাহলে লঞ্চ আর সেখানে টিকে না, সাথে সাথে দুজকের ভিতরে আল্লাহ এরকম একটা কূপ, একটা কুয়া, সেই কুয়ার মধ্যে যে ঘূর্ণায়মান আগুন, দুজক যদি সেখানে পড়ে তাহলে দুজকেও পুইরে শেষ হয়ে যাব। এই জন্য কান্দে, আমারে কিন্তু আল্লাহ আমাকে কিন্তু ওই জায়গাটায়। তবে একটা কথা বলি, এই দুনিয়ায় যারা ইবাদত করবে না তাকে দুজকে দিবে, দুনিয়ায় যারা শিরক করবে তাকে দুজকে দিবে, দুনিয়ায় যত আকাম কাম করবে তারা দুজকে যাবে, শাস্তি পাবে। কিন্তু ওই ঘূর্ণায়মান যে কূপটি দুজকের মধ্যে, এই কূপের মধ্যে কেবল তারাই যাবে যারা আহলে বায়াত রসুলকে অসম্মান করবে, গুস্তাখে রসুল হবে, তারা ওই ঘূর্ণায়মান জায়গায় যাবে। তাদের শাস্তি এত কঠিন হবে, কারণ আমার আল্লাহ তাআলা বলছে, রসুল আপনি বলে দিন আপনার এই 23 বছরে যে পরিশ্রম, এর পারিশ্রমিক হিসেবে আমি আমার বান্দাদের কাছে কিছুই চাই না, কেবল আপনার এই আহলে বায়াতের মোহাব্বত ছাড়া। আহলে বায়াতের মোহাব্বত চায়, নবীর মোহাব্বত চায়। আমার বাজান তার গানের মধ্যে বলছে, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, হবে কাট্টা কাফের, দুজকের কীট পাইব না সে নবীর। একটা মানুষ সারা জীবন নামাজ পড়া যদি তার দেহটা করে ফানা, নবীর আহলে বায়াতের উপর যে মোহাব্বত রাখলো না, হজ যাকাত সে যতই করুক সবগুলা হবে বরবাদ। কাজী বাজান, আপনি ইবাদত কম করছেন, কিছু আসে যায় না। আপনি দুনিয়ায় খারাপ করছেন, আপনি ইস্তিগফার করবেন, তওবা করবেন, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। কিন্তু গুস্তাখে রাসূল যদি কেউ হয়, রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আহলে বায়াতের শানে যদি কেউ বেয়াদবি করে, ওই বেয়াদবদেরকে আল্লাহ তাআলা 1000 বার তওবা করলেও ক্ষমা করবে না। আর এক কথায় আমার কাছে করে জিজ্ঞাসন, আস্তে আস্তে কথার জবাব দিতে চাই এখন। জামালিল্লাহ সালাম দিবে ঈসা নবীরে, কেন সালাম দিবে না ইমাম মাহদীরে? জামালিল্লাহ ওই যে বড় পীরের পায়ের ছোঁয়ায় জিন্দা হয়ে গেল, কিয়ামতের পর্যন্ত সে জীবিত থাকবে। ঈসা নবী চৌথা আসমান থেকে নামবে, তারে সালাম দিবে, সালাম দেওয়ার পরে সে মারা যাবে। এখন তার পেজটা হইল ঈসা নবী বড় না ইমাম মাহদী বড়?
ইমাম মাহদী সম্পর্কে নবী যখন বলতো তখন জিজ্ঞাসা করতো সাহাবারা, ইমাম মাহদীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? কয় আমেনা। তার বংশ কি? কুরাইশ বংশ। চেহারার আকৃতি? কয় আমার মতো। কয় রাসূল, তাহলে কি আপনি ইমাম মাহদী? রাসূল বলছে, চুপ করো, আমার সাথে ইমাম মাহদীর সাথে পার্থক্য হবে এই, আমি তোমাদের সাথে কথা বলি, কোনো অঙ্গভঙ্গি করতে হয় না। আর ইমাম মাহদী কথা বলতে গেলে সে জানুর মধ্যে থাপড় দিয়া তারপরে কথা বলবে। আমাদের এলাকায়, আমাদের দেশে তুতলা লোক আছে না কিছু আছে, মোস্তফা, ডুলি মোস্তফা। তো বাজান, এরকম তুতলা অর্থাৎ জানুতে থাপড় দিয়া তারপরে সে কথা বলবে। ইমাম মাহদীর সাথে নবীর সাথে পার্থক্য হইল এইটুক। তাহলে ইমাম মাহদীর মর্যাদাটা কত বড়। হেরে সালাম না দিয়া ঈসা নবীরে সালাম দেওয়ার কারণ কি? ঈসা নবীর গুণ কি আর ইমাম মাহদীর দোষ কি? না রে ভাই, ইমাম মাহদীর কোনো দোষ নাই। ঈসা নবীর পরিচয়টা আপনারা শুনছেন, সে নবী। নবী হয়েও তার স্বাদ মিটে নাই। সে বলছে, আল্লাহ, আমি নবী না হই, আমি যদি আখেরি জামানার নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমার মানব জীবনটা ধন্য হয়ে যেত। ওগো আমার মাওলা, আমি যে উম্মত হতে পারলাম না সেই আক্ষেপ আবার রয়ে গেল। আমি সেই নবীর জামানায় আসতে পারি নাই, তবে তোমার কাছে এই ফরিয়াদ জানাই, আমি সেই নবীর উম্মতের দলে দাখিল না হইয়া আমার যেন মৃত্যু না হয়। কত বড় আশেক আল্লাহ তাআলা! সেই ঈসা নবীকে যখন খ্রিস্টানেরা ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চায়, আল্লাহর কুদরতে তাকে চৌথা আসমানে নিয়ে যায়। আর কিয়ামতের কিছুকাল আগে ওই যে দুনিয়াতে নামবে আইসা, তারপরে ইমাম মাহদীর হাতে হাত দিয়া সে বায়াত হবে, পাঠ করবে কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হইলে সে তো ছোট। ইমাম মাহদীর কাছে মুড়ি দিল ঈসা নবী কলমার মাধ্যমে, তাহলে ঈসা নবীর কাছে সালাম দিল, কারণটা কি? সালাম তো ছোট রেই দেয় ভাই, সালাম তো ছোট রেই দেয়। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত, তাই না? এই দোয়া করবে কে? দোয়া করার যোগ্যতা যারা আছে না করব। তারপরে একটা কথা বলবো, আমার কথা বিরক্ত লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, বাবা বড় না ছেলে বড়? একটু জমানটা খুলেন। ছেলে বড়। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ একটা সুন্দর বুঝ দিছে, যে কারণে বলছেন ছেলে বড়। কারণ ছেলে যদি না হইতো সে বাবা হইতো না। না, অনুরূপ গুরু বড় না ভক্ত বড়? আলহামদুলিল্লাহ, গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কেবল কপালের জোরে। তাই এখানে ভক্ত হইল বড়। ভক্ত যদি না থাকে তাহলে আমার গুরুর পরিচয়টা কি থাকে? বান্দা যদি না থাকে আল্লাহর পরিচয়টা কি থাকে? আল্লাহকে ডাকে কি? ভক্ত না থাকলে গুরুকে ডাকতে পারে না। আমার একটা অন্য কথা মনে হয়েছে বাবা, সনাতন ধর্মে যখন নাকি সীতাকে হরণ করে নিয়েছিল রাবণ রাজা, বাবা যাইতে পারতেছি না তো, হ্যাঁ ঠিক আছে, আমার এক বাজান 100 টাকা আশীর্বাদ করেছে। রাবণ রাজা যখন সীতাকে হরণ করেছিল, তখন রাম ভক্ত হনুমানকে বলছিল, হনুরে আমি যে সীতাহারা হয়ে গেলাম, সীতাহারা হয়ে এখন আমি ব্যাকুল হয়ে গেছি,
তুই আমার সীতাকে উদ্ধার করে দে, তুই পারবি, আমি তোকে বর দিলাম। হনু চলে গেল সীতাকে উদ্ধার করতে। হনুর পিছনে বড় লেজ, সেই লেজের মাথায় আগুন ধরাই দিছে। আর হনু ঘুরে ঘুরে পুরা লঙ্কা পুরি আগুন ধরাইয়া পুরা লঙ্কা পুরাইয়া সারখার করে দিছে। আর সীতাকে উদ্ধার করে নিয়ে আসছে। সীতাকে রামের কাছে দিয়ে ভক্তি দিয়ে পড়ছে। গুরুদেব, প্রভু গো, আমার মাকে, আপনার সীতাকে, আপনার লক্ষ্মীকে আপনার কাছে এনে দিল। এবার সীতা বলে, আমি যখন তোর কারণে আমার রামকে পেলাম, আমি তোকে কিছু উপহার দিতে চাই। খুশি হয়েছি তোর প্রতি, নে একটু উপহার নে। গলার থেকে মতির মালা, মুক্তার মালা চিরে নিয়া হনুকে দিছে। লক্ষণ বলে, না না না, এই মালা যে কত মূল্য, এটাও বনের পশু হনু কখনো বুঝবে। তারপরেও দিছে। হনু মালাটা লইয়া তাকায় দিছে, আমার রামকে দেখা যায় কি না এই মালার ভিতরে। মালার দিকে লক্ষ্য করে শুধু এক নজরে, শুধু তাকাই দিছে, চোখের পানি ছাড়ছে। তাই সে দেখছে। অনেকক্ষণ পরে কানের কাছে নিয়ে ঝুনঝুন করে, তার কিছু পরে মুখে নিয়ে চাবায়, নাকে টানে, মুখে চাবায়, চিবাইয়া গঙ্গা জলে ফেলে দিছে। লক্ষণ বলে, আগেই বলছিলাম না, বলে বনের পশু, ও কি মালার কদর বুঝবে? এরে হনু, মালা দিলি তো শেষ করে ফালাই দিবি, গঙ্গা জলে দিবি, তুই এর কদর বুঝবি না, তুই পশু। কিন্তু তুই এত ঢং করলি কেন? বলতে পারোস? হনু বলে, প্রভু গো, মা যখন মুক্তোর মালা দিছে, মনে করছি আমার এই মুক্তোর মালার মধ্যে আমার প্রভুর ছবি দেখা যাবে। তাই আমি এত করে তাকিয়ে রইলাম, কিন্তু মুক্তোর মালার মধ্যে আমার প্রভুর ছবিটা আমি দেখতে পেলাম না। কানের কাছে নিয়ে ঝাঁকাইলাম, মনে হইল আমার প্রভুর গুণ কীর্তন করে এই মুক্তোর মালায়, দেখলাম তাও করে না। নিঃশ্বাস টানলাম, আমার প্রভুর কোনো গন্ধ আছে কি না, তাও নাই। মুখে চিবে দেখলাম আমার প্রভুর নামের কোনো স্বাদ এই মালায় নাই। যেই মালায় প্রভুর ছবি নাই, গন্ধ নাই, রূপরস নাই, নাম জপে না, ওই রকমের মালা আমার কোনো দরকার নাই। তাই বলে, তুমি রামকে এত ভালোবাসো? প্রভু কেমন ভালোবাসি দেখতে চান না শুনতে চান? দেখতে পারলে আবার শুনে কি দেখাও। হনুর হাতে বড় বড় নখ, আচর মেরে ছিঁড়ে বুকের চামড়াটা টান দিয়া দেখাইলো তার বুকের ভিতরে রাম আর সীতার যুগল মূর্তি ভক্তের হৃদয়ে অঙ্কিত করা। লক্ষণ বলল, হনুরে, তুই যা পারলি আমি তো তা পারলাম না। আমার প্রভুকে তুই যেমন করে ভালোবাসলি, আমার পক্ষে এমন ভালোবাসা হইল না। রাম বলে, হনু, তুই আমার কাছে কিছু চা। আমার সীতাকে যখন এনে দিলি, তুই যা চাবি আমি তাই দিব। প্রভু গো,
আপনি আছেন যেখানে, এখানে আমার আর কি লাগে? আরে আমার প্রভু আছে, আমার আর কিছু চাওয়ার নাই। আশেক তো কেবল তার মাশেককেই চায়, নাকি অন্য কিছু চায়? আশেক মাশেকের খেলা হলো, আশেক শুধু তার মাশেককে চায়, আর কিছুকে চায় না। অবশেষে বলে যে না রে হনু, তুই চা একটা কিছু কর। প্রভু আপনি এত করে যখন বলছেন, আমি একটা জিনিস জানতে চাই। আপনি তো আমার প্রভু, আমার গুরু, আপনার প্রভুটাকে আমাকে একবার দেখাবেন? আপনার প্রভুকে আমি একবার দেখব। আরাম বলে হনু দেখবি? হ্যাঁ। গঙ্গা জলে ঝাঁপ দে, গঙ্গার অতল তলে যেয়ে দেখবি আমার যে প্রভু সে জোড়াসন করে বসে রয়েছে। আহারে কথা বলতে আর দেরি করলো না, সাথে সাথে ঝম্প দিয়ে গঙ্গার অতল তলে যখন চলে গেছে, যে দেখে সেখানে ওই রকম আর একটা হনু জোড়াসন করে বসে রয়েছে, আর স্বয়ং ভগবান রামচন্দ্রমণি সে ওই হনুর পদযুগলে ভক্তি দিয়ে পড়ছে। প্রভু একই দেখলাম, বনের একটা হনু, বনের একটা পশু বসা, আপনি সেখানে ভক্তি দিয়ে বসছেন। আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। রামচন্দ্রমণি হনুকে জড়িয়ে ধরে বলে, ভক্ত আমার মাতা পিতা মাতা পিতা আমার মাতা পিতা জগতে ভক্ত আমার গুরু, আবে ভক্ত আমার নাম নাই আছে জগতে বাসা করব। ভক্তের হাতেই তো প্রেমের ভক্তের হাতে ভক্তের হাতেই তো প্রেমের ভক্তের হাতে এই ভক্ত যদি ভক্তের হাতেই তো প্রেমের ভক্তের হাতে প্রেমের ভক্তরা ভক্তের হাতে
বাজান, ভক্তের দরজা হইল অনেক বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেই তো আমার নাম রেখেছে মানসা কল্পতরু। বাজান, এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর হুকুমে ঈসা নবীকে সালাম দিতে বলছে, কারণ সেও ভক্ত। এখানে ইমাম মাহদীর কোনো দোষ নাই, এখানে ভক্তের বরত্ব, ভক্তের গুণোত্তর অধিকার দেওয়া হয়েছে। তো বাজান, বড় পীরের 49 জন সন্তান, শাহ আলম সরকার গুনে গুনে পায় 50 জন বারবার। এর কারণ কি? কারণটা শাহ আলম সরকারই ভালো জানে, তবু আমি বলবো। 4টা বিবাহ করেছে, 49 জন সন্তান, 4 স্ত্রীর গর্ভে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম দিয়েছে। কিন্তু আর একটা সন্তান বড় পীর জন্ম দেয় নাই। অর্থাৎ বড় পীরের যে 4 জন বিবি, এই 4 জন বিবির গর্ভে জন্ম হয় নাই। একজন ভক্তের কাছে পাঠাইছে, নাম তার শেখ আলী। শেখ আলী যে বলছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার কাছে যে যা চায় সব পায়। আমি অনেক চেষ্টা করছি, ধন রত্নের অভাব নাই, দ্বন্দ্বলতে, কিন্তু একটা আমি মরলে মাটি দিব কে? একটা বুকের মানি আমার নাই। একটা বেটা দে রে দয়াল আমারে, একটি বেটা দে দে দে, কামাই খাওয়ার স্বাদ নাই মইলে মাটি দিবে কে? অনেক জায়গায় গেছি, অনেক ওষুধ বুড়ি খাইছি, কোনো কাম নেই। বড় বীর একটু ধ্যানস্থ হয়েছে, ধ্যান করে দেখে তার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান লেখেই নাই, তার ভাগ্যে কোনো সন্তানই নাই। ভক্তের অধীন ভগবান, ওই যে ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমারে যে দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি। ভক্ত খাওয়াইলে খাই, ভক্ত না খাওয়াইলে চিরদিন উপবাস যায়। বড় বীর দেখলো ভক্ত চাইছে, তাকে তো খালি হাতে ফেরানো যাবে না। বড় বীর গায়ের জামাটা উঠাইয়া কয়, তোর গায়ের জামাটা উঠা। উঠাইছে, কয় আমার পিঠের পিছনে যা। পিছনে গেছে, কয় আমার পিঠের মধ্যে একটা ঘষা দে। একটা ঘষা দিছে, কয় যা বাড়িতে যা, বিবির সাথে মিলামেশা কর, তোর একটা ছেলে সন্তান হইব। সেই সন্তানটা আমি আগেই নাম রেখে দিলাম, তোর নাম শেখ আলী, আমার নাম মহিউদ্দিন, আর তোর ছেলের নামও থাকবে আমার নামের সাথে শেখ মহিউদ্দিন। বাড়িতে গেছে, মিলামেশা করছে, আল্লাহ সন্তান দিছে কুল জড়িয়া। শেখ মহিউদ্দিন নাম রাখছিল আমার পীরের হুকুম পাইয়া। পীরের নাম তুই শেখ, আমি মহিউদ্দিন, আমার নাম তোর ছেলের নাম এক নাম, সন্তান আমার, কিন্তু তোর স্ত্রীর পেটে যাবে, এই জন্যে ও আমার বাবা বলবে না, মানুষে ওই সন্তানকে আমার সন্তান হিসাবে গুনব না, ওটা তোর সন্তান হিসাবে গুনবে। ওইটা হইল 50টা। বললাম তো, আমারও তো একটা কথা মনে হয়ে গেল এই জায়গায়। আমার হযরত খাজা আমিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বিয়ে করেছিল 2টি। জন্ম দিয়েছে 4 জন সন্তান, 3টি ছেলে। বড় ছেলের নাম ফকর উদ্দিন, মেজো ছেলের নাম জিয়াউদ্দিন, ছোট ছেলের নাম হেসামউদ্দিন। একটা মেয়ে, সেই মেয়েটার নাম হলো হাফিজা জামাল। এই 4 জন সন্তান।
জন্ম দিছে 4 সন্তান, কিন্তু আমরা জানতে পাই জীবনী পড়লে পাওয়া যায় বড় পীরের সন্তান হইল 5টা, বড় পীরের সন্তান 5টা, আর খাজা বাবার সন্তান হইল 5টা, আর জীবনীতে লেখা আসছে 4টে। আর একটা সন্তান আমার খাজা বাবায় জন্ম দিল না নাকি দিল, এটার বিষয়টা কি ওই সন্তানটা কোথায়? শুধু তাই না, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির একটা ধমক খাইয়া খাজা বাবার ছোট ছেলে হেসাবউদ্দিন, সে খাজা বাবার সামনে চিরদিন যায় নাই, কোনোদিনই যায় নাই। খাজা বাবার সেই ছেলেটা সেই আজমির শরীফ থেকে হারিয়ে গেছে, তার সামনে কখনো যায় নাই। আমি জানতে চাই সেই ছেলেটা নাকি বাংলাদেশেই আছে, খাজা বাবার ছেলেটা। সেই ছেলেটার কি পরিচয়, বাংলাদেশের কোথায় আছে? আর খাজা বাবা তাকে এত বড় ধমক দেওয়ার, অর্থাৎ তার সামনে যেন আর কোনোদিন না আসে, এই ধমকটা দেওয়ার কারণটা কি? আমি বেশি কিছু বলবো না, আলম সরকারের কথা শুই না। কি জানি গানটা শুনলাম রে, যাওয়ার যদি জায়গা থাকতো তোর কাছে আসতাম না, ভালোবাসার মানুষ থাকলে তোরে ভালো বাসতাম না। আহারে ভাই, এত বড় বিপদে পড়ে ভালোবাসতেছো পীর মুর্শিদের, এত বড় বিপদে পড়ে তুমি ভালোবাসতেছো। অন্য জায়গা থাকলে এনে আসতে না, ভালোবাসার মানুষ থাকলে তুমি হেরে ভালো বাসতে না। ভালো ভালো ওরে বুকটা বাজা, প্রবাদে আছে সব কথায় যার ব্যথা ভরা, কোন কথা সে বলবে? সব পথাই যার কাটাই ঘেরা, সে এখন কোন বা পথে চলবে? তার যাওয়ারও জায়গা নাই, তার বলারও কোনো ভাষা নাই। ওরে বুকটা আমার ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা আমার এই ভাঙ্গা মনে আর হবে কি? আমার দরদের মিলন রে, আশায় আশায় দিন যে আমার গেল, ওদিন গেল রে, মিশে আশায় দিন যে আমার গেল। হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গা আমার বুক, হাসি পাবা ভাঙ্গা আমার আমার রশিদ ভাঙ্গা মন হৃদয় রে ভাঙ্গা ভাঙ্গা আমার দরদি রে, ভাঙ্গা আমার ভাঙ্গা এই
বিধি আর কি দিবে সুখ রে হায় আর কি দিবে সুখ রে আমার গেল রে আশায় আশায় দিন যে আমার গেল রে আশায় আশায় দিন যে আমার ভাঙ্গা নদী কুলেরে থাকি ভাঙ্গা যাবার ঘর হাসি বাবা ভাঙ্গা যাবার ওই আমার রসিকা ভাঙ্গা নদী কুলেরে থাকি ভাঙ্গাই আমার ঘর হাসি পাবা ভাঙ্গাই আমার ঘর ভাঙ্গাইয়া পুলের বুকে পড়লো না চরণে হায় পড়লো না চরণে আশায় আশায় দিনে আমার গেল গাও ভাঙ্গা মন নাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের সোয়া দরদিরে ভাঙ্গা নায়ের সোয়া আমার দয়াল রে গাও ভাঙ্গা মন নাওরে ভাঙ্গা ভাঙ্গা বল না ওরে ভাঙ্গা নায়ের সোয়া দরদিরে ভাঙ্গা নায়ের সোয়া এখন মুর্শিদ নামে পালুরে আয় আমার ভাঙ্গা মাস্তুল দিয়া রে মাস্তুল দিয়া রে আশায় আশায় দিলে আমার গেল গেল
ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুটো কুল বাজান আমার ভাঙ্গা দুটো দরদে এই কুল ভাঙা ওই কুলে ভাঙা ভাঙা দুলো দরদে ভাঙা দুলো আমার দরদি এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুটো কুল দরদাবা ভাঙ্গা দুটো আমি মাহারাইয়া জগৎ ভাঙ্গা তোমার দুঃখিয়া বলো রে হলো মহারাজা জগৎ হায় হায় মাহারাইয়া জগৎ ভাঙ্গা তোমার দুঃখিয়া বলো রে আশায় আশা দিন যে আবার গেল ভাঙ্গা বাড়ি ভাঙ্গা আমার ভাঙ্গা মনে আর হবে কি আমার দরদের বিলরে আশায় আশা দিলে আমার গেল গেল রে আশায় আশা দিলে আমার গেল মিছে আশায় দিন যে আমার গেল অনেক